আবার একবার টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফি জেতার পেছনে বিপদ বাড়ল। আইসিসি আবার সেই পনতি আম্পায়ারকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য আনলো। নমস্কার, আমি শোভনদেব মান্না। আপনারা দেখছেন বংশ ড্রিম, বাংলার স্বপ্ন, বাঙালির স্বপ্ন। রোহিত শর্মার ফর্মে ফিরে আসার পর আপনি যদি মনে করেন যে চ্যাম্পিয়ন ট্রফিতে টিম ইন্ডিয়ার উপর থেকে বিপদ কেটে গেছে, তাহলে বলবো আপনি এখনো ভুল মনে করছেন। কারণ একটাই, আইসিসি আবার সেই পনতি আম্পায়ারকে ডেকে পাঠিয়েছে। No! God, please, no! 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 পনতি আম্পায়ার বলার পরেও আমার মনে হচ্ছে না আপনাদেরকে নতুন করে ওর নাম বলতে হবে। যদি আপনি 10-12 বছর ধরে ক্রিকেটকে ফলো করেন, তাহলে আপনাকে আর বলার দরকার পড়বে না। আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে কোন আম্পায়ারকে ইন্ডিয়ার জন্য পনতি আম্পায়ার বলা হয়। ও ইন্ডিয়াতে পনতি আম্পায়ার নামে ফেমাস, কারণ ও ইন্ডিয়াকে একটা না দুটো না 8টারও বেশি আইসিসি ট্রফিতে ইন্ডিয়াকে হারিয়েছে। এবার আপনি বলতে পারেন যে একজন আম্পায়ার কিভাবে ম্যাচ হারাতে পারে। এবার কেন বললাম, এই কারণগুলো আমি আপনাদের এক এক করে বলছি, দিলেই আপনি বুঝতে পারবেন যে এই আম্পায়ারকে কেন পনতি আম্পায়ার বলা হয়। এ খুব বড় পনতি আম্পায়ার, আর এ যখন যখন থাকে তখন টিম ইন্ডিয়া জিততে পারে না। আসলে 19 তারিখ থেকে চ্যাম্পিয়ন ট্রফির শুরু হচ্ছে, যেটা পাকিস্তান আর দুবাইতে হবে। আইসিসি আম্পায়ার প্যানেল আর ম্যাচ রেফারি প্যানেল এই সদ্য ঘোষণা করেছেন, এই প্যানেলে এমন একজনকে রাখা হয়েছে যে বেশিরভাগই বড় টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য পনতি মানে একদমই বেকার অশুভ লোক হিসেবে দেখা গেছে। আইসিসি অস্ট্রেলিয়ার ডেভিড বুন, শ্রীলঙ্কার রঞ্জন মধুগালে আর জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফকে চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ রেফারি হিসাবে নিয়েছে। আর আম্পায়ার প্যানেলে আইসিসি কুমার ধর্মসেনা, গ্রিস গ্যাপেনি, মাইকেল গ, এন্ড্রিয়ান বোল্ডস্টক, রিচার্ড এলিং, রিচার্ড ক্যাটেলব্রো, এহসান রাজা, পল রাইফেল, সাবুদোল্লাহ ইগনেসাই, রড টাকার, ইলিয়াস ওয়ার আর জুয়েল ইনসেনকে নিয়েছে। এর মধ্যে থেকে আপনি যদি বলেন পনতিকে, তাহলে নাম বলে দিচ্ছি, সে হলো রিচার্ড ক্যাটেলব্রো। ক্যাটেলব্রো আইসিসি টুর্নামেন্টে ভারতের জন্য অনেক বড় একটা পনতি দেখা গেছে। আইসিসির নকআউট ম্যাচে যখনই ক্যাটেলব্রো আম্পায়ারিং করেছে, তখনই টিম ইন্ডিয়া হার পেয়েছে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মনে করুন 2023-এর আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ড কাপে 2023-এর ফাইনালে ক্যাটেলব্রোই ছিল আম্পায়ার। তার আগে 2021-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নের ফাইনালে ও ছিল ক্যাটেলব্রো আম্পায়ার। বা 2023-এর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন ফাইনাল হোক, 2015 ওডিআই সেমিফাইনাল হোক, 2017 চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল হোক, 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোক, বা 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল হোক, এই সব ম্যাচগুলিতে টিম ইন্ডিয়া হারের সম্মুখীন হয়েছিল। এর কারণ একটাই, এই সব ম্যাচগুলিতে আম্পায়ারিং করেছিল ক্যাটেলব্রো। এই জন্য এনার উপরে পনতি আম্পায়ারের ট্যাগ লেগে গেছে। আবার এবার এই পনতি আম্পায়ার চ্যাম্পিয়ন ট্রফিতে চলে এসছে। একটা আশা টিম ইন্ডিয়ার থাকবে, এই পনতি আম্পায়ার যেন ইন্ডিয়ার কোনো ম্যাচেই আম্পায়ারিং না করে। বিশেষ করে নকআউট ম্যাচে যদি টিম ইন্ডিয়া পৌঁছায়, তাহলে তো বিসিসিআই হাত জোড় করে আইসিসিকে বলবে ওই পনতি আম্পায়ারকে দিয়ে যেন আম্পায়ারিং না করানো হয়। কারণ লাস্ট 10 বছরে কোনো নকআউট ম্যাচ টিম ইন্ডিয়া জিতেনি যেই ম্যাচে এই ভাই আম্পায়ারিং করেছিল।